আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ব্রিলিয়ান্ট সদস্য, আপনারা যারা নতুন ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ সবটি বুঝতে পারবেন। এর জন্য প্রথমত আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এইরকম লোগো দেখে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যার নাম ব্রিলিয়ান্ট। আপনারা প্লে স্টোরে গিয়ে ব্রিলিয়ান্ট কানেক্ট লিখে সার্চ করবেন। এইরকম লোগো দেখলে যেই অ্যাপসটি পাবেন সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হলে আপনারা অ্যাপসে সরাসরি ঢুকবেন। ঢুকে প্রথমে দেখেন চুজ কান্ট্রি, তারপরে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, এরপর কন্টিনিউ। আপনারা প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে নাম্বার দেবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিলাম। আপনারা যেই দেশ থেকে এই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, আপনাদেরকে সেই দেশ সিলেক্ট করে দিতে হবে। আমি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করতেছি, এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর একটি বাংলাদেশি নাম্বার দিতে হবে। এখানে আমি একটি নাম্বার দিলাম। তো আমার নাম্বার দেওয়া হয়ে গেছে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন কনফার্ম বাটনে ক্লিক করতে বলতেছে, তো কনফার্ম বাটনে আমি ক্লিক করলাম। এরপর আপনার কাছে একটি ওটিপি যাবে, ওটিপিটা কপি করে আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি ওটিপিটা কপি করে এখানে দিলাম। দেখেন আমার ওটিপিটা অটোমেটিক নিয়ে নিছে। এরপরে একটি প্রোফাইল সেট করতে বলতেছেন। এবারে আমার প্রোফাইল সেট হয়ে গেছে। তো আমি কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এরপরে আপনাকে যা করতে হবে, আপনার এনআইডি ভেরিফাই করতে হবে। এনআইডি ভেরিফাই না করলে আপনি কাউকে কল করতে পারবেন না, প্লাস ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না। এর জন্য কি করতে হবে, কোনায় দেখেন সেটিংস নামে একটি অপশন আছে। এই সেটিংস বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে এনআইডি নামে একটি অপশন আছে। এই এনআইডি অপশনে আপনারা যাবেন। এনআইডি অপশনে গিয়ে আপনাদের সামনে দেখেন পুরো একটি লিস্ট চলে এসেছে। আপনারা কি করবেন, এই জায়গাটি পূরণ করে দেবেন। তো আমি পূরণ করে দিচ্ছি। তো দেখেন আপনাকে এখানে এনআইডি কার্ড অনুযায়ী দিন দিতে হবে, এখানে মাস দিতে হবে, এখানে বছর দিতে হবে, এরপর এখানে দিতে হবে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি। এরপর এখানে আপনার সামনের পার্ট দিতে হবে এনআইডি কার্ডের, এরপর এখানে আপনার পেছনের পার্টটি দিতে হবে। সব কিছু কমপ্লিট হলে সাবমিট বাটন নামে অপশনটি আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট করে দিচ্ছি। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। এভাবে আপনার কাছে শো করবে। তো একটু ধৈর্য ধরে দেখুন, রেজিস্ট্রেশনটি চলতেছে। আপনি যদি সঠিক ঠিকঠাক এনআইডি কার্ডের তথ্য দিয়ে থাকেন, তাহলে তারা অটোমেটিকলি নিয়ে নেবে, না হলে আপনাকে আবার ফিডব্যাক দিয়ে জানানো হবে। তো দেখি আমারটা কী করে। তো আমি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর অটোমেটিক তারা নিয়ে নেবে। একটু ধৈর্য ধরুন। এখানে দেখুন ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার অ্যাকাউন্টে ব্রিলিয়ান্ট কল চালু করা হয়েছে। আপনার এনআইডিতে যদি পরে কখনো সমস্যা পাওয়া যায়, তাহলে সেটা বাতিল হবে। তখন অ্যাপের প্রোফাইলে এনআইডি রিজেক্টেড দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআইডি দিতে হবে। তো কী করতে হবে, এখন আপনি ব্যাক দেন। ব্যাক দিয়ে অ্যাপসে আবারও ঢুকলাম। অ্যাপসের মধ্যে ঢুকে এবারে এনআইডি অপশনে ঢুকেন। এই যে এটাতে এনআইডিতে ঢুকে দেখেন আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখেন এখানে সব কিছু আমার চালু আছে দেখাচ্ছে। আপনি ইতিমধ্যে এনআইডি সাবমিট করেছেন, আমার এনআইডি অ্যাপ্রুভ আছে, আমার ব্রিলিয়ান্ট নাম্বার দিছে, আমার ব্রিলিয়ান্ট আইডি দিছে, আমার ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন করা সিমটাও দিছে, আপনার অ্যাপস চালু আছে, ব্রিলিয়ান্ট আউট কল চালু আছে, ব্রিলিয়ান্ট ইন্ট চালু আছে, ব্রিলিয়ান্ট আউট এসএমএস চালু আছে, সব কিছু আমার চালু আছে। তো এখন কি করবেন, আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনাকে কি করতে হবে, কল করতে হবে। এর জন্য কি করতে হবে,
এখানে দেখেন এক্সটেন্ড সার্ভিস নামে একটি অপশন আছে, সরি এটা নয়, এই যে এটি এক্সটেন্ড সার্ভিস অপশন। তো আপনাকে কি করতে হবে, এখানে যেতে হবে, এখানে দেখেন অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন আছে। এই অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে আপনারা ভেতরে যাবেন। এর ভেতরে গেলে এখানে আপনাদের এখানে দেখেন একটি পেজ শো করবে। এখানে কি দিতে হবে, এখানে আপনার রিচার্জকৃত পরিমাণ দিতে হবে, মানে আপনি কত টাকায় রিচার্জ দেবেন। আপনি যেহেতু নতুন তাই সর্বপ্রথম আপনাকে 20 টাকা রিচার্জ দিতে হবে। এখানে একটি কোড দিতে হবে। আমি সব কিছু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এবং সঠিক নিয়ম অনুসরণ করে আপনারা রিচার্জ করবেন। এরপর এই রিচার্জ বাটনে ক্লিক করে রিচার্জ করবেন। আমি এখানে দেখেন 20 দিয়ে দিলাম। এখানে কি দেবেন, রেফারেলের জায়গায় দেবেন আপনারা 8 টি দেবেন বড় হাতের অক্ষরের, এরপর দেবেন 169, এরপরে দেবেন এল, সব কিছু বড় হাতের অক্ষরে দেবেন। অক্ষর দিলে এখানে দেখেন তারপরে রিচার্জ অপশন আছে না, এখানে রিচার্জ অপশনে ক্লিক করবেন। আমি রিচার্জ অপশনে ক্লিক করলাম। রিচার্জ অপশনে ক্লিক করার পর দেখেন নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে। আপনারা যেই মাধ্যমে রিচার্জ নেবেন, মানে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি বিকাশের মাধ্যমে নিতে পারেন, আপনারা নগদের মাধ্যমেও নিতে পারেন, আবার আদার্স এখানে কার্ড আছে, রকেট আছে, উপায় আছে, যে কোনো আপনি অ্যাকাউন্ট থেকে রিচার্জ নিতে পারবেন। তো আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, আমি কি করব, এখানে এই যে বিকাশ নামে অপশনটি আছে 2 নম্বরে যেটি, আমি সেটিতে ক্লিক করব। আমি এটিতে ক্লিক করলাম। একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরি হচ্ছে। তো দেখেন আপনার এখানে একটি বিকাশ নাম্বার আছে, আমি একটি নাম্বার দিলাম। আমি একটি নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখানে এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, আপনারা এই কোডটি এখানে বসিয়ে দেবেন। কোডটি আমার কাছে চলে আসছে, এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে আপনার বিকাশের যে পিনটা আছে, এই বিকাশের পিনটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার 20 টাকা রিচার্জটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে, নতুন কোনো সমস্যার ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।